কি ঘটনা কি চাঁদপুরে ইলিশ খাইতে এসে কি হইতেছে আজকে এগুলো আরে ভাই চাঁদপুর তো দেখছেন কি অবস্থা, মানুষ ফেসবুকে এটা ওইটা ভরাই দেয়, কিন্তু না, ঢাকায় মাছ সস্তা। আমরা কিন্তু চলে আসলাম সেই মিনি কক্সবাজারে। তো আমাদের যারা সফরসঙ্গী আছেন তারা কিন্তু অবশ্যই চলে এসছে। হ্যাঁ 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 ওয়াও, ইলিশের বাড়ি চাঁদপুরে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন করে হাজির হয়ে গেলাম একটি ভিডিওর মাধ্যমে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইলিশ মাছ। আমরা চাঁদপুরে বেড়াতে গিয়েছিলাম এবং সেই সাথে নতুন কিছু বন্ধুবান্ধব ছিল, তারা প্রথমবার। তো চাঁদপুরে ইলিশ দাম কম না বেশি সেটার অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে ইলিশ মাছটি কাটা হচ্ছে সেটি 1 কেজির চেয়ে একটু কম, 900 গ্রামের মতন। এই মাছটির মূল্য ধরা হয়েছে 1800 টাকা। আর 1 কেজির উপরে যেটি যা আছে মাছ সেটি হচ্ছে আপনার 2000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে ইলিশ জন্মায় সেখানে যদি আমরা কম দামে না পাই তাহলে ঢাকা শহরে কিভাবে পাবো? ঢাকায় আসতে হলে তো আপনাদেরকে কস্টিং করে আসতে হয়। তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যে সমস্ত নিউজ করে থাকেন যে চাঁদপুরে ইলিশ নাকি অনেক সস্তা, সেই সাথে আমি বলবো আপনারা অন্তত যারা সেখানে যাননি তারা একবার হলেও অন্তত গিয়ে সেখানে দেখে আসুন যে 1 কেজির ওজনের ইলিশ কত টাকা দাম এবং ঢাকার 1 কেজির ইলিশ কত টাকা দাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আবারও বলছি, আপনারা যারা যাননি তারা একবারে অন্তত গিয়ে নিজের চোখে দেখে আসুন এবং বুঝে আসুন। তারপরেও বলছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের যারা অফিস কলিগ ছিল তারা কিন্তু প্রথমবার চাঁদপুর ভ্রমণ ছিল এটা, সেই জন্য তাদের কাছে ভ্রমণটা অনেক ভালো লাগছে এবং চাঁদপুরে ইলিশ খাওয়ার একটা আনন্দ জাগছে। তো চাঁদপুরে ইলিশ দাম সম্বন্ধে তাদের যে ধারণা হলো সেটি হলো আসলে তারা মোটেও খুশি না যে ঢাকার তুলনায় চাঁদপুরে ইলিশের দাম অনেক বেশি। কিন্তু তারপরেও মোটামুটি যতটুকু তারা শান্তি পেয়েছে ভ্রমণ করে, জায়গাটা তাদের কাছে অনেক ভালো লাগছে অল্প খরচে, এবং একদিনের মধ্যেই সেই ঢাকা থেকে চাঁদপুর ঘুরে আসতেছে। তাদের মন্তব্য দেখুন কীভাবে প্রকাশ করতেছে। তারা দেখেন ইলিশের দাম শুনে তারা কি অবস্থা একজনের, আর একজনও তো আছে ইলিশের দামের সাথে সাথে তিনি তার ক্ষোভ প্রকাশ করতেছে এবং তার মন্তব্য প্রকাশ করতেছে। শুনে দেখুন। চাঁদপুরে ইলিশ খাইতে এসে কি হইতেছে আজকে এগুলো? আরে ভাই চাঁদপুর তো দেখছেন কি অবস্থা, মানুষ ফেসবুকে এটা ওইটা ভরাই দেয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটাই, না, ঢাকায় মাছ সস্তা। যার যার ব্যক্তি মতামত অবশ্যই থাকে, কোনো মানের হোটেল নাই, বুঝছেন না? হতে পারে এটা কিন্তু সবচেয়ে ওনার কথাতেও যুক্তি আছে। ওনারা যেহেতু এখানে প্রথমবার আসছেন তারপরে ওনারা খুব হ্যাপি সব কিছুর জন্য, আলহামদুলিল্লাহ। অতএব যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের কাছেও কেমন লেগেছে জানি না, তারপরেও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তীতে আরেকবার যাওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।